আমরা তত্ত্বাবধায়ক সরকার আসার পর থেকে, জরুরি অবস্থা জারি হওয়ার পর থেকে আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি আজকে সভাপতি নির্বাচিত হয়েছেন, উনি সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক, এবং উনি আহ্বায়ক নির্বাচিত হওয়ার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যুক্তরাজ্যের মাটিতে এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত নবীন এবং প্রবীণের সমন্বয়ে, নতুন এবং পুরাতনের সমন্বয়ে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে যতগুলো অঞ্চল আছে সমস্ত অঞ্চলের সমস্ত জনগোষ্ঠীর সমন্বয়ে যুক্তরাজ্য বিএনপিকে একটি ইউনিক অবস্থানে নিয়ে এসেছেন। এই যুক্তরাজ্য বিএনপির রাজনীতির ধারাবাহিকতায় আমরাও রাজনীতিতে যুবদলের সাংগঠনিক দায়িত্ব পেয়েছি, জাসাস সংগঠিত হয়েছে। এমনি করে বিএনপি সহ যুবদল এবং জাসাস সহ একটি সামগ্রিক বিএনপি যুক্তরাজ্যের মাটিতে আজকে আমরা গর্বের সাথে বলতে পারি অত্যন্ত প্রতিষ্ঠিত ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কাজেই এই যুক্তরাজ্য বিএনপির যিনি কর্ণধার, আমার এক এক সময় বিরক্ত লাগতো। একটি প্রোগ্রামের জন্য কমর ভাই আমাকে না হয় কমপক্ষে 20 বার ফোন করতেন, অনেক সময় মনের অজান্তেই ফোন করতেন। আমি বলতাম, ভাই সাহেব আপনি আমাকে 10 মিনিট আগে করেছেন। বলতেন, ও তোরা করছিনি, ওবাতে আলোচনা করি। এত একাগ্রতা, এত এত টেনশন ওনার থাকতো একটা প্রোগ্রামকে যেভাবে সাকসেসফুল করা যায়। এবং কোন সময় বিরূপ আবহাওয়ার মধ্যে, কখনো বৃষ্টিতে ভিজে, কখনো প্রচন্ড গরমের মধ্যে কিংবা তুষারপাতের মধ্যেও এই বর্ষিয়ান জননেতা জনাব আলহাজ কমরউদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আজকের এই অবস্থানে এসেছে। আমার আর্জিটি আমি আপনাদের কাছে রাখছি, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, অনেকের কাউন্সিলরদের বক্তব্য দেওয়ার সুযোগ হবে, অনেকের হয়তো হবে না সময়ের কারণে। আমরা বিগত 3-4টি বছর যেভাবে কমর ভাইয়ের নেতৃত্বে এই যুক্তরাজ্যে বিএনপির রাজনীতিকে পরিচালিত করে এসেছি, আমরা কি আগামী 3টি বছরের জন্য এই কমরউদ্দিন সাহেবের হাতেই আগামী কমিটির দায়িত্ব ছেড়ে দিতে পারি না? যারা আমার এই কথায় সমর্থন করেন হাত তুলেন, 2 হাত তুলুন, 2 হাত তুলুন। আপনারা সবার প্রতি আরেকটি ছোট্ট অনুরোধ, উনি নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হওয়ার পরে এই বিশাল পরিসরে এই প্রথম ওনার আগমন, সবাইকে অনুরোধ করব একটু কষ্ট করে হলেও যার যার আসন থেকে উঠে একটি বিপুল করতালির মাধ্যমে আমরা এই সভাপতিকে আবার বরণ করে নেই। তো আমরা ধরে নিতে পারি না আপনারা কমল ভাইয়ের উপর বাকি কমিটি করার দায়িত্ব আপনারা ছেড়ে দিয়েছেন কিনা? হাত তুলুন। ধন্যবাদ সবাইকে, সবাইকে আবার ধন্যবাদ ধৈর্য ধরে কথা শোনার জন্য। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।